বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষক ও কলেজের অধ্যক্ষদের সঙ্গে গণভবনে মতবিনিময় সভা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতে সূচনা বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এরপর শিক্ষকদের বক্তব্য শোনেন। কোটা বিরোধী আন্দোলনের ফলে সৃষ্ট সার্বিক পরিস্থিতি এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বৈঠকে আলোচনা করেন তারা। আন্দোলনে কোনো শিশু মারা যায়নি, হতে পারে 2-1 কিশোর মারা গেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ শিথিল করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। একই সঙ্গে তিনি বলেন, যেহেতু আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে, তাই অসহযোগ আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করতে হবে। রোববার রাজধানী ঢাকা সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরে সমাবেশ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। শনিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রতি জনগণের আস্থার প্রতীক। রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে আছে এবং থাকবে, এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শনিবার দুপুরে সদর দপ্তরের কর্মকর্তার ঠিকানা গ্রহণকালে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং বাহিনীর কার্যক্রম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশ সরকারের পদত্যাগের এক দফা দাবিতে সারা বাংলাদেশে গণমিছিলের ডাক দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল থেকে এই ঘোষণা দেন ইসলামী আন্দোলনের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইসলামী আন্দোলন। অল্প সময়ের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় বাজিমাত করেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস। জুলাই মাসে $31 কোটি নির্বাচনী তহবিল সংগ্রহ করেন কামালা। এই অর্থ তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে দ্বিগুণের বেশি। হ্যারিসের প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের হাতে এখন $37.70 কোটি নগদ অর্থ রয়েছে। আগামী 10 সেপ্টেম্বর গণমাধ্যম এবিসির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী ডিবেটে অংশ নেবেন না বলে ঘোষণা দেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর পরিবর্তে 4 সেপ্টেম্বর ফক্স নিউজের প্রেসিডেন্সিয়াল ডিবেটে অংশ নেবেন তিনি। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের আগের দ্বিতীয় দফায় 10 সেপ্টেম্বর ডিবেটের দিন ধার্য করে এবিসি নেটওয়ার্ক। তখন রাজি হলেও এখন মত পাল্টাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মেয়েদের 800 মিটার ফ্রিস্টাইলের ইতিহাসে অবিসংবাদিত সেরা কেটি লেডিকে। আমেরিকা 17 আজ টানা 4র্থ অলিম্পিকে এই ইভেন্টে সোনা জিতে সেই প্রমাণ নতুন করে দিলেন। অস্ট্রেলিয়ার এরিয়ানে টিটমাসকে পেছনে ফেলে অলিম্পিকে নিজের 9ম সোনা জিতেছেন লেডিকি।